नमस्कार बंधुरा ड्रीम गार्डने आपनादेर प्रत्येकके स्वागत। बंधुरा आज के जे भिडियोटी आमि आपनादेर संगे शेयर करते चलेछि ना सेई भिडियोटी हच्छे एई बेली गाछ निये। ना बेली गाছে আমরা সাধারণত কী রকম ধরনের ভুল করে থাকি যার জন্য আমাদের বেলি গাছ আমাদেরকে একেবারে গাছ ভরে ভরে কিন্তু ফুল দেয় না। না এর পিছনে যে সমস্ত কারণ রয়েছে তা সেই সমস্ত কারণ এবং কি তার সমাধান এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। না দেখুন এই মুহূর্তে আমি যে সমস্ত গাছ আপনাদের সঙ্গে শেয়ার করছি এই তিনটি বেলি গাছের মধ্যে কিন্তু কোনো গাছেই কোনো রকম কোনো ফুল নেই। না তার প্রধান যে কারণ এই গাছগুলিতে কিন্তু অলরেডি ভরে ভরে ফুল হয়েছিল এবং ফুল হয়ে যাওয়ার পর প্রত্যেকটি ডগা দেখুন আমি কিন্তু সফট প্রুন করে নিয়েছি এবং যার জন্য কিন্তু এই গাছের মধ্যে আর কোনো রকম ফুল নেই। তিনটি গাছই দেখুন, তিনটে গাছের ক্ষেত্রেই কিন্তু আমি সফট প্রুন করে করে যে সমস্ত ডালে ফুল হয়েছিল সবকটাই কিন্তু প্রুন করে দিয়েছি। এবং মজার বিষয় যেটা না সেটা হচ্ছে দেখুন প্রুন করার পরপরই কিন্তু আবার নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এই নতুন ব্রাঞ্চ আসা মাত্র কিন্তু আবার এই গাছ আস্তে আস্তে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যেই কিন্তু ফুলে ফুলে বন্ধুরা ভরে যাবে। না তার কারণ হচ্ছে বেলি গাছে কিন্তু কখনোই পুরনো ডালে ফুল আসে না। তো সেই জন্য যখনই এই গাছ থেকে আপনার নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসবে বা যত বেশি পরিমাণ এই গাছ থেকে আপনারা নতুন নতুন ব্রাঞ্চ বের করে নিয়ে আসতে পারবেন এই গাছে কিন্তু ফুলের যে সংখ্যা তা সেই ফুলের সংখ্যাটা কিন্তু তত বেশি হবে। এরপর যে বিষয়টা আমি বলবো না অনেক সময় আমাদের সঠিক পরিচর্যা এবং সঠিক খাবারের অভাবের জন্য কিন্তু আমাদের গাছে গাছ ভরে কিন্তু ফুল আসে না। কারণ যে সময় যে খাবারের প্রয়োজন আমরা যদি সেই সময় গাছকে সেই ধরনের খাবারের সাপ্লাইটা যদি বন্ধুরা দিতে না পারি তাহলে পরে কিন্তু গাছে তার উল্টো প্রতিক্রিয়া হতে পারে এবং সেখানে কিন্তু ফুল আপনার নাও আসতে পারে। না তার কারণ হচ্ছে এই যে অবস্থায় এখন আমার যে গাছগুলো রয়েছে না এই সময় কিন্তু দাঁড়িয়ে বন্ধুরা এই গাছকে এমন একটা খাবার আমাকে ফিড করাতে হবে না যেই খাবারের মধ্যে কিন্তু সমস্ত ধরনের আইটেম কিন্তু মিশ্রিত অবস্থায় থাকবে। না তার কারণ হচ্ছে এখন গাছের নতুন নতুন গ্রোথের সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফুলেরও কিন্তু প্রয়োজন। তা সেই জন্য সবার আগে যেটা দরকার না সে যেহেতু আমি এই গাছটিকে সফট পূরণ করে নিয়েছি না এইবার আমার যেটা প্রয়োজন গাছের মধ্যে কিন্তু নতুন নতুন প্রচুর আমাকে ব্রাঞ্চ আনতে হবে। না দেখুন আমার গাছে কিন্তু অলরেডি ব্রাঞ্চ আসা আরম্ভ হয়ে গেছে। তাহলে এই ব্রাঞ্চ আসা এবং তার সঙ্গে সঙ্গে ওই ব্রাঞ্চের মধ্যে কিন্তু ফুল নিয়ে আসা এই দুটি কিন্তু কাজ আমাদের একসঙ্গে করতে হবে। তাহলে এমন একটি খাবার এই সময় আমাদের এই গাছকে ফিড করতে হবে যার মধ্যে কিন্তু প্রত্যেকটি আইটেম যেন মিশ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ একটা মিশ্রিত জৈব সুষম একটা খাবার কিন্তু এই গাছগুলোকে আমাকে দিতে হবে। যেহেতু এখন একটা প্রচণ্ড গরমের সময় তা এই গরমে কিন্তু এই গাছকে বেশি পরিমাণ কেমিক্যাল খাবার ফিড না করিয়ে যতটা সম্ভব যদি জৈব খাবার ফিড করানো যায় তাহলে পরে কিন্তু গাছের হেলথের সঙ্গে সঙ্গে কিন্তু ফুলের পরিমাণও প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া যাবে। না দেখুন সেই মিশ্রিত যে খাবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই খাবারের আইটেমগুলো একবার আমি আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। সবার আগে এই যে জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিমখোল, যেটি গাছের মাটির উর্বরতা শক্তি বাড়ানোর সঙ্গে সঙ্গে মাটিতে থাকা বিভিন্ন ধরনের যে সমস্ত ক্ষতিকারক যে পোকামাকড় সেগুলোকে মারতে সাহায্য করবে। আচ্ছা এটা নিয়েছি এই চামচে 2 চামচ অর্থাৎ 10 গ্রাম। আচ্ছা এই যে খাবার এটা হচ্ছে আপনার হাড় গুঁড়ো, এর মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস আছে যেটি এই গাছের নতুন নতুন যে শেকড়ের গ্রোথ তা সেই শেকড়ের গ্রোথ কিন্তু বাড়াতে সাহায্য করবে। না তার কারণ হচ্ছে গাছে যখনই আপনার শেকড়ের গ্রোথ বাড়বে শেকড়ের গ্রোথ বাড়লে এবং নতুন নতুন যত শেকড় বেরিয়ে আসবে এবং তাহলে গাছ কিন্তু প্রচুর পরিমাণ খাবার একসঙ্গে গ্রহণ করতে পারবে এবং প্রচুর পরিমাণ খাবার গ্রহণ করলে কিন্তু গাছের হেলথ ভালো হবে এবং গাছ প্রচুর পরিমাণ ফুল কিন্তু প্রডিউস করবে। আচ্ছা এরপর এটা হচ্ছে আপনার সর্ষের খোল, এটাও নিয়েছি আপনার 10 গ্রাম, কারণ সর্ষের খোলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যেটি এই গাছের গ্রোথের জন্য কিন্তু খুবই প্রয়োজন। আচ্ছা এই পাশে আসুন এটা হচ্ছে আপনার শিংকুচি, এর মধ্যেও আছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন যেটি এই গাছের যে গ্রোথ এই গ্রোথকে কিন্তু আরও বাড়াতে সাহায্য করবে। আচ্ছা এরপর দেখুন এটা হচ্ছে অনুখাদ্য, এটা নিয়েছি এই চামচের 1/2 চামচ। না যেহেতু এই গাছে এখন প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ আসবে তা সেই জন্য এই প্রচুর পরিমাণ ফুল ফোটাতে গেলে কিন্তু গাছে প্রচুর এনার্জির প্রয়োজন এবং প্রচুর এনার্জি যোগান পেতে গেলে কিন্তু এই গাছকে আমাদের একটা অনুখাদ্যের কিন্তু যোগান এই সময় দিতে হবে। তো সেই জন্য অনুখাদ্যের মধ্যে
এই গাছের বিভিন্ন ধরনের যে সমস্ত পুষ্টি তা সেই পুষ্টি মৌল আছে এবং গাছের কোনোরকম কোনো পুষ্টির ঘাটতি কিন্তু তৈরি হতে দেবে না এবং গাছের ওভারঅল যে কন্ডিশন এই ওভারঅল কন্ডিশন কিন্তু ভালো রাখবে। আচ্ছা, এরপরে আরও একটা আইটেম দেখাই। এটা হচ্ছে বন্ধুরা বায়ো পটাশ। এটাও নিচ্ছি এই চামচে 2 চামচ অর্থাৎ 10 গ্রাম। না বায়ো পটাশ কেন? কারণ আমি প্রথমেই বললাম যে খাবার আমি এই গাছকে দেবো সেটা হচ্ছে কিন্তু একটা মিশ্রিত জৈব খাবার। যেহেতু প্রচণ্ড গরম বেড়ে গেছে এবং এই গরমে আপনার অতিরিক্ত কেমিক্যাল ফার্টিলাইজার গাছের ক্ষতি করতে পারে, গাছের শেকড়কে ড্যামেজ করে দিতে পারে। তা সেই জন্য যতটা সম্ভব জৈব খাবার কিন্তু আমি গাছকে ফিড করাবো। তা সেই জন্য এই বায়ো পটাশ 10 গ্রাম আমি নিয়েছি এবং এই খাবারটি আমি এই গাছকে ফিড করবো। কারণ এই পটাশ কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন এরকম ধরনের কিন্তু কুড়ি আনতে সাহায্য করবে এবং ফুলের যে আকার, ফুলের যে রং, প্রত্যেকটি জিনিসকে কিন্তু ভালো করতে সাহায্য করবে। এরপরে এই যে খাবারটি রয়েছে বন্ধুরা, এই খাবারটি আমি ভালো করে মিক্স করে নেব। আচ্ছা, এই খাবার মেশানোর পর এই যে মিশ্রিত খাবার যেটি তৈরি হলো না, এই মিশ্রিত খাবারটি কিন্তু এই সমস্ত যে গাছ, এই গাছকে বন্ধুরা আমি এই যে চামচ, তা এই চা চামচের 2 চামচ করে দেবো এবং এই খাবারটি কিন্তু মাসে কেবলমাত্র একবারই দেবো। না তার কারণ হচ্ছে যে কোনো জৈব খাবার এটি কিন্তু একটি স্লো রিলিজ একটা ফার্টিলাইজার। এ কিন্তু আস্তে আস্তে আপনার যে গাছ, এই গাছকে কিন্তু সারা মাস ধরে যে পুষ্টির যে যোগান, তা সেই পুষ্টির যোগানটা কিন্তু দিয়ে যাবে। কখনোই গাছকে আপনার পুষ্টির কোনো ঘাটতি হতে দেবে না এবং গাছে যদি সঠিক পরিমাণ যদি পুষ্টি পায় তাহলে পরে কিন্তু গাছের হেলথের সঙ্গে সঙ্গে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল বন্ধুরা আসবে। তা সেই জন্য এই রকম একটা সময়ে, বিশেষ করে এপ্রিল মাসের এই যে তীব্র যে গরম, তা এই গরমের মধ্যে কিন্তু আমরা যদি আমাদের বাগানের মধ্যে থাকা বিভিন্ন যে বেলি গাছ, তা এই বেলি গাছগুলোকে যদি এইরকম ধরনের একটা সময় উপযোগী এবং তার সঙ্গে সুষম একটা খাবার যদি আমরা ফিড করাতে পারি তাহলে পরেই কিন্তু বন্ধুরা আমাদের এই বেলি গাছ নিয়ে আর চিন্তা করার কোনো অবকাশ নেই। কারণ এই খাবার এই গাছের হেলথের সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ আনতে সাহায্য করবে, গাছকে একেবারে ফুলে ফুলে ভরিয়ে তুলবে এবং তার সঙ্গে সঙ্গে এই গাছের যে শেকড় বা গাছের মাটির যে উর্বরতা শক্তি সমস্ত কিছুই কিন্তু বাড়াতে সাহায্য করবে। এবার দেখুন বন্ধুরা, এই খাবারটি আমি প্রত্যেকটি গাছকে 2 চামচ করে কিন্তু দিয়ে দেবো। দেখুন এই গাছের একেবারে টবের সাইড বরাবর আমি কিন্তু প্রত্যেকটি গাছকেই বন্ধুরা এই খাবারটি অলরেডি দিয়ে দিয়েছি। এরপর আমরা বেলি গাছে যে সমস্ত ভুল, সাধারণত কমন ভুল যেগুলো আমরা করে থাকি না, এই গাছে যখন একেবারে ভরে ভরে ফুল থাকে, অর্থাৎ গাছ ভরে যখন ফুল থাকে সেই অবস্থাতেও কিন্তু আমরা গাছকে খাবার দিয়ে থাকি। কিন্তু বন্ধুরা এটি একেবারে একটা ভুল জিনিস। না তার কারণ হচ্ছে যে কোনো গাছে যখন ফুল থাকবে তা ফুল থাকা অবস্থায় কিন্তু সেই গাছে আর কোনো রকম কোনো খাবারের কোনো চাহিদা থাকে না। এবার সেই অবস্থায় যদি আমরা গাছকে ভরে ভরে আবার খাবার দিতে লাগি তাহলে কিন্তু সেই যে ফুল, তা সেই ফুল কিন্তু আপনার ঠিকমতো ফুটবে না, সেই কুড়িগুলোও কিন্তু আপনার পচে গিয়ে ঝরে যেতে পারে। যখনই দেখবেন গাছে ফুল ফুটে যাওয়ার পর যখন গাছ সফট পূরণ করবেন তারপরেই কিন্তু এই ধরনের খাবার দেবেন। আর আরেকটা কথা, যেহেতু এই বেলি গাছ কিন্তু গরমের গাছ, তাই এই গাছে কিন্তু সর্বক্ষণ বন্ধুরা রোদের মধ্যেই রাখতে হবে। কখনোই কিন্তু ছায়াযুক্ত জায়গা বা সেমি শেডে রাখার কোনো প্রয়োজন নেই। শুধু যেটা দরকার প্রয়োজন অনুযায়ী কিন্তু একে 2বার থেকে 3বার পর্যন্ত জল দিতে হতে পারে এবং প্রয়োজনে মাঝে মাঝে এই গাছের পাতাকে কিন্তু ভালো করে ভিজিয়ে আপনাকে স্নান করে দিতে হবে। কারণ এই গাছে কিন্তু পোকামাকড়ের উপদ্রব খুব একটা থাকে না। তা সেই জন্য যদি আমরা সারাটা দিন এই গাছকে রোদ দিতে পারি তাহলে কিন্তু এই গাছের মধ্যে খুব ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো। তাই বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অন্যান্য বাগানি বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবেন। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।